আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে ২ টা স্ট্রিং দিয়ে দিবে। তো এই যে ১ম স্ট্রিংটা এটা হচ্ছে কোনো একটা অন্য স্ট্রিং এর সাব স্ট্রিং আর ২য় স্ট্রিংটা হচ্ছে অন্য একটা স্ট্রিং এর সাবসিকোয়েন্স। তো এখানে সাব স্ট্রিং বলতে বোঝায় যে কন্টিনিউয়াস হতে হবে। যেমন আমি যদি হচ্ছে এটা একটা স্ট্রিং হিসেবে চিন্তা করতাম, এখানে BCD এটা হচ্ছে সাব স্ট্রিং, হ্যাঁ? আর আমি যদি হচ্ছে এটা নিতাম যে আমি এখানে এ নিছি, এখানে সি নিছি, এখানে ই নিছি, এ সি ই, এটা হচ্ছে সাবসিকোয়েন্স। কারণ কি এটা হচ্ছে কন্টিনিউয়াস না। আর বিসিডি হচ্ছে আমি কন্টিনিউয়াস নিছি, মানে টানা তিনটা নিছি আর কি। আচ্ছা, তো এখন আমাকে বলতে হবে যে আমাকে এখানে সাব স্ট্রিং দিয়ে দিচ্ছে, সাবসিকোয়েন্স দিয়ে দিচ্ছে। তো এই যে সাব স্ট্রিং আর সাবসিকোয়েন্স, এটা কোন স্ট্রিং এর সাব স্ট্রিং আর সাবসিকোয়েন্স? তো এখানে তো অনেকগুলো স্ট্রিং এরই হতে পারে। তো তার মধ্যে যেটা লেন্থ মিনিমাম ওই লেন্থটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে। যেমন এই কেসটা হচ্ছে চিন্তা করি, এখানে বলছে যে সিডি এটা হচ্ছে সাব স্ট্রিং, আর এখানে হচ্ছে এ বি সি এফ জি এটা হচ্ছে সাবসিকোয়েন্স। এখন এখানে যদি হচ্ছে আমরা এইভাবে চিন্তা করি যে সিই এই সাবসিকোয়েন্সটা এখানে তো হচ্ছে আছে, তাহলে মিসিং পার্ট কি? এই এ বি আর হচ্ছে এই এফ জি। তো আমি যদি হচ্ছে এখানে এ বি দেই, এখানে যদি হচ্ছে এফ জি দেই, এই যে স্ট্রিংটা পাইছি, এখানে দেখতে পারবো যে এ বি সি ই এফ জি এটা হচ্ছে সাবসিকোয়েন্স হিসেবে আছে, আবার সি ডি ই এটা হচ্ছে সাব স্ট্রিং হিসেবে আছে। তো এটার হচ্ছে লেন্থ কত? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তো অ্যান্সার হবে হচ্ছে ৭। আচ্ছা, এখন এখানে আমরা কিভাবে সলিউশন করতে পারি? এখানে একটা বিষয় তো হচ্ছে ফিক্সড যে সিডিই এটা হচ্ছে পরপর হচ্ছে আমার স্ট্রিং এ থাকতেই হবে। তো আমরা হচ্ছে সাবসিকোয়েন্স নিয়ে চিন্তা করব। এখন এখানে আরেকটা বিষয় দেখার মতো যে এখানে আমার যে স্ট্রিং দুইটা আছে তাদের লেন্থ কিন্তু অনেক কম দিয়ে দিছে। তো লেন্থ কম দেওয়ার কারণে আমরা হচ্ছে মানে গ্রিডি ওয়েতে চিন্তা না করে আমরা হচ্ছে অল পসিবল ওয়ে চিন্তা করতে পারি। তো এটা হচ্ছে অনেক সহজ হয় আর কি। তো আমরা প্রথমত যেটা চিন্তা করব, এখানে আমার কাছে কি আছে? সিডি দেওয়া আছে। প্রথমত আমি চিন্তা করতেছি যে আমি এ থেকেই সাবসিকোয়েন্স মিলানোর চেষ্টা করব আর কি। তো এখানে আমি দেখতেছি এটা এ না, এটা এ না, এটা এ না। তার মানে আমি হচ্ছে এখানে এ বি এভাবে করে জি পর্যন্ত হচ্ছে দিচ্ছি, এ বি সি এফ জি এটা দিছি। এখানে তো হচ্ছে আমি এ থেকে চিন্তা করছি, তারপর এবার হচ্ছে আমি বি থেকে চিন্তা করব। আবার কি আছে আমার কাছে? সিডি আছে। আমি যখন বি থেকে চিন্তা করতেছি তখনও আমি দেখতেছি যে আচ্ছা বি এর সাথে তো কোনো কিছু ম্যাচ করে নাই। তার মানে এখানে কি হবে? এখানে হচ্ছে আমি আগে এ নিয়ে নিছি, যেহেতু আমি বি থেকে চিন্তা করতেছি। এটা হচ্ছে আমি এ নিয়ে নিছি, তারপর হচ্ছে বাকিটুকু যেটা আছে বি সি ই এফ জি। এখন এইভাবে করে একটা লেন্থ পাবো, এইভাবে করে একটা লেন্থ পাবো। এভাবে সবগুলোর মধ্যে মিনিমাম যে লেন্থটা হবে ওটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তারপর হচ্ছে আমি যদি এখানে সি দিয়ে আমি যদি এখান থেকে সাবসিকোয়েন্স চিন্তা করতাম তাহলে কি হতো? আমার এখানে দেওয়া আছে হচ্ছে সি ডি ই। তো আমি চিন্তা করতেছি সি থেকে, তার মানে কি আমার এ বি হচ্ছে তার আগে আমি নিয়ে নিছি এরকম চিন্তা করব। এখন আমি যখন সি থেকে চিন্তা করতেছি আমি দেখতেছি যে আচ্ছা এখানে তো সি আছে, সি আছে। এখন হচ্ছে আমি ই কে ম্যাচ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে ই আছে, তাহলে হচ্ছে আমার শুধুমাত্র এফ জি হচ্ছে এখানে দিতে হচ্ছে, এফ জি। তো দেখতে পারতেছি যে এই ক্ষেত্রে লেন্থ হয়ে গেছে ৭, আর বাকি দুই ক্ষেত্রে লেন্থ হচ্ছে ৭-এর চেয়ে বেশি ছিল আর কি। তো এইভাবে করে মিনিমাম লেন্থটা নিয়ে আমরা প্রিন্ট করে দেবো। আচ্ছা, এখন যদি হচ্ছে সলিউশন কিভাবে করা হয়েছে এটা একটু দেখি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য দুইটা স্ট্রিং যেটা দেওয়া ছিল, এই যে দুইটা স্ট্রিং হচ্ছে, একটা হচ্ছে সাব স্ট্রিং আর একটা হচ্ছে সাবসিকোয়েন্স, এই দুইটা হচ্ছে নিছি। তো এই দুটার লেন্থকে হচ্ছে গ্লোবালি নিয়ে নিছে পরে কাজে লাগানোর জন্য আর কি। তো ইনিশিয়ালি অ্যান্সারকে হচ্ছে খুব বড় একটা সংখ্যা চিন্তা করছে। এখন আমরা যেটা করতেছি, এখানে যেটা আমরা করছিলাম যে আমরা হচ্ছে একবার এ থেকে সাবসিকোয়েন্স শুরু করতেছি এটা চিন্তা করছি, একবার বি থেকে, একবার হচ্ছে সি থেকে।
তো এই জিনিসটাই এখানে করা হয়েছে যে আমি হচ্ছে একবার 0 নাম্বার ইনডেক্স থেকে শুরু করব, একবার হচ্ছে 1 নাম্বার ইনডেক্স, একবার 2 নাম্বার ইনডেক্স, এভাবে করে অল পসিবল কেস নিয়ে আমি দেখব যে কোনটার জন্য আমার অ্যান্সারটা হচ্ছে মিনিমাম হয়। তো এখানে হচ্ছে কি ছিল, সি ডি এ বি সি এফ জি। তো সি ডি এ বি সি এফ জি। এখন আমি যখন হচ্ছে এই সি থেকে চিন্তা করতেছি, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইন্ডেক্স, তার মানে এখানে হচ্ছে আই এর ভ্যালু 2 হয়ে গেছে। তো এইটা নিয়ে যখন হচ্ছে আমি চিন্তা করছি, তো তখন হচ্ছে আমি আগেই এবি কে এর সামনে ধরে নিছি না, এখানে সিডি তো আছে, আমি এই এবি কে আগে তো হচ্ছে এর সামনে রাখবো এটা ধরে নিছি। তো এই কারণে হচ্ছে এখানে আই প্লাস হয়েছে। আর এখানে এন কেন প্লাস হয়েছে, কারণ হচ্ছে এই যে এতটুকু লেন্থ এন, এটা তো হচ্ছে আমি নিব। এখন বাকিটুকু কতটুকু নিব, এটা হচ্ছে কলাই দিয়ে আমি সিদ্ধান্ত নেব। তো কলাইয়ের মধ্যে হচ্ছে আসলে কি করা হয়েছে, যে আমি এখানে যে এ স্ট্রিং আছে, এই যে এটা, এখন এটাকে হচ্ছে আমি ইটারেট করে গেছি, ইটারেট করে হচ্ছে আমি দেখতেছি যে আচ্ছা এই স্ট্রিং এই এলিমেন্টটা হচ্ছে এই এলিমেন্টের সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে হচ্ছে আমি এটাকে এক প্লাস করে দিয়ে এটার সাথে হচ্ছে এর পরেরটা মেলানোর চেষ্টা করব। মানে হচ্ছে আমি এখানে স্ট্রিং ম্যাচ করে দেখতেছি যে কতটুকু হচ্ছে সাবসিকোয়েন্স মিলতেছে। তো এখানে হচ্ছে এই জিনিসটাই করা হয়েছে। এখন আহ, মনে করি আমি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করছি, তার মানে হচ্ছে এ বি সি এফ জে, এটা হচ্ছে আমার বি স্ট্রিং, আর আমার এ স্ট্রিংটা ছিল হচ্ছে সিডি। তো প্রথমে আমি কি করতেছি, প্রথমে হচ্ছে জেড বলতে হচ্ছে এই সি কে, সি কে হচ্ছে বোঝাচ্ছে। তো আমি এই সি আর আমার এখন তো হচ্ছে ইন্ডেক্স আছে হচ্ছে এখানে, এই দুইটা কম্পেয়ার করে দেখতেছি যে এই দুইটা সমান কিনা। যদি এই দুইটা সমান হয়ে যায় তাহলে এই ইন্ডেক্সকে হচ্ছে আমি এখানে নিয়ে আসবো, যেহেতু এই দুইটা সমান তাই এখন হচ্ছে আমার ইন্ডেক্স এটা। আর তার পরের ইটারেশনে জেড হচ্ছে ডি কে পয়েন্ট করবে মনে করি। এখন ই আর ডি তো হচ্ছে সমান না, আবার হচ্ছে জেড বলতে ই কে বোঝাবে। এখন এই আর এই তো হচ্ছে সমান, ঠিক আছে, তাহলে হচ্ছে সমান যেহেতু এই ইন্ডেক্সের ভ্যালুকে এখন এক বাড়াবো, এই ইন্ডেক্স এখন এফ কে বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে আমি কি বলতে পারি যে এই এফ এর আগে পর্যন্ত সবগুলো নিয়ে আমি কাজ করছি, আমার শুধুমাত্র হচ্ছে এফ জি কে এক্সট্রা ভাবে নিতে হবে আর কি। তো এফ জি কে যেহেতু আমি এক্সট্রা ভাবে নিব, তার মানে কি আমি হচ্ছে এম মাইনাস ইন্ডেক্স, মানে দুইটা ইন্ডেক্স দুইটা ভ্যালুকে হচ্ছে আমি এক্সট্রা ভাবে নিব, তো এটা হচ্ছে আমি রিটার্ন করে দেব কল থেকে। তো এখানে হচ্ছে দুইটা ভ্যালু এক্সট্রা ভাবে থাকবে, দুইটা ভ্যালু কি কি, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি। ওকে, তো সবশেষে হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোড ফোর্সেসের সলিউশন ভিডিও পেতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে।